ফলতায় সভা রাজ্যের মুখ্যমন্ত্রী। আজ প্রথম জেলা সফরে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাগতম পশ্চিমবঙ্গ প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাগতম। পশ্চিমবঙ্গ প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাগতম। ধন্যবাদ। আপনাদের মধ্যে সেই বহু আকাঙ্ক্ষিত ফলতার মাটিতে যে বিজেপির ঝান্ডা দেখাটা আমাদের পক্ষে সার্থক হয়েছে, তার অন্যতম কাণ্ডারি পশ্চিমবঙ্গ প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সকলকে উঠে দাঁড়িয়ে ফলতার মাটিতে করতালি দিয়ে শুভেন্দু দাকে স্বাগত করার জন্য অনুরোধ করব। আরো জোরে শুভেন্দু দা স্বাগতম। ফলতার মাটিতে বাংলার দামাল ছেলে শুভেন্দু অধিকারী স্বাগতম। আরো জোরে শুভেন্দু দা স্বাগতম। শুভেন্দু দা স্বাগতম। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় পশ্চিমবঙ্গ প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আমরা প্রথমেই আমাদের ফলতা বিধানসভার সম্মানীয় প্রার্থী দেবাংশু দাকে উত্তরীয় পড়িয়ে দাদাকে বরণ করে মাননীয় মুখ্যমন্ত্রীকে বরণ করে নেবার জন্য অনুরোধ করব। করতালির মাধ্যমে স্বাগত করবেন। ধন্যবাদ দেবাংশু দাকে। এরপরে আমাদের জেলার সম্মানীয় সভানেত্রী সোমা ঘোষ মহাশয় কালী মাতার মূর্তি এবং পুষ্পস্তবক দিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দাকে স্বাগত করছেন। সকলে করতালির মাধ্যমে জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। ধন্যবাদ। এরপরে আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় 6 জন বিধায়ক। সম্মানীয় বিধায়কদের অনুরোধ করব বড় মালার মাধ্যমে সম্মানীয় পশ্চিমবঙ্গ প্রদেশের বিধায়করা আমাদের প্রদেশের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে মালা দান করে বরণ করে নিচ্ছেন। আমাদের এখানকার 6 জন বিধায়ক বরণ করে নিচ্ছেন। করতালির মাধ্যমে শুভেন্দু দাকে স্বাগত করব। সকলে হাততালি দিয়ে করতালির মাধ্যমে শুভেন্দু দা স্বাগতম, শুভেন্দু দা স্বাগতম। ফলতার মাটিতে শুভেন্দু দা স্বাগতম। আপনাদের এই একটা বিধানসভা জেতানোর জন্য এত কাজের মধ্যেও শুভেন্দু দা আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা এরপরে সাতগাছিয়া বিধানসভার এই ডায়মন্ড লোকসভার একমাত্র বিধায়ক অগ্নিশ্বর নস্কর গীতা দান করবেন আমাদের সম্মানীয় প্রদেশের মুখ্যমন্ত্রী শুভেন্দু দাকে। সকলে করতালির মাধ্যমে দাদাকে বরণ করে নেব আমরা। এরপরে ফুলের বোকেট দিয়ে আমাদের 4 জন জিএস সম্মানীয় জিএসরা দাদাকে বরণ করে নেবেন। আমরা সম্মানীয় জিএসদের অনুরোধ করব এবং বিশ্ববিদ্যা বড় কাছারির মূর্তি দাদাকে প্রদান করবেন একই সঙ্গে। ধন্যবাদ। করতালির মাধ্যমে সকলকে অনুরোধ করব দীপক দাকে অনুরোধ করব ডানার সম্মানীয় প্রার্থী দীপক হালদার মহাশয় দাদাকে বরণ করবেন। তার সঙ্গে সঙ্গে আমাদের এই কর্মকাণ্ডের যিনি দায়িত্বে ছিলেন সোমনাথ রায় অন্যতম সাধারণ সম্পাদক, তাকেও বরণ করার জন্য অনুরোধ করব। বরণ পর্ব মিটে যাবার পরে আমরা যে আশায় বহু আকাঙ্ক্ষিত
মাননীয় মুখ্যমন্ত্রীকে সামনে থেকে যে মাতৃশক্তি বরণ করছেন, আমি দাদাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করব। ফলতার মাটিতে শুভেন্দু দা স্বাগতম, শুভেন্দু দা স্বাগতম। ধন্যবাদ। এরপরে আমরা আমাদের ডায়মন্ড সাংগঠনিক জেলার মাননীয় সভানেত্রী সোমা ঘোষ দিকে আচ্ছা ধন্যবাদ। আমরা এরপরে যার বক্তব্য শোনার জন্য আমরা এখানে অধীর আগ্রহ করছি, সেই সম্মানীয় পশ্চিমবঙ্গ প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে দেবাংশুদাকে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবি। যার জন্য আপনারা 21 তারিখে ভোট করবেন, সেই দেবাংশু ভান্ডা মহাশয়কে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। ধন্যবাদ। জয় শ্রীরাম, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় দাদা, এছাড়াও রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো দাদা, রয়েছেন এমপি পুরুলিয়া, এছাড়াও বিধায়করা রয়েছেন আমাদের জেলা সভানেত্রী সোমা ঘোষ মহাশয়া, এছাড়াও রয়েছেন আপনারা যারা আজকে হাজার হাজার মানুষজন আজকে উপস্থিত হয়েছেন। আমার বেশি কিছু বলার নেই, আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং 21 তারিখে সকাল সকাল যাবেন, ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে ভোট দেবেন এবং 1 লক্ষের বেশি মার্জিনে জেতাবেন। তো একদম জেতাবেন তো? আর এই যে যারা দাদাগিরি করছে, এই জিহাদিরা, এদের সব নির্বাসন দিতে হবে, দেবেন তো? এরা একটাও যেন ভোট না পায়। দাদার সামনে কথা দিচ্ছেন, তাই আমার ছোট বক্তব্য এখানে বলে আমি শেষ করলি। ধন্যবাদ। ধন্যবাদ দেবাংশুদাকে। আপনারা 21 তারিখে যাকে ভোট করবেন, সেই পদ্মফুলের প্রার্থী সম্মানীয় দেবাংশু পান্ডা মহাশয় আপনাদের সামনে বক্তব্য রাখলেন। এরপরে আমরা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি, সেই পশ্চিমবঙ্গ প্রদেশের সম্মানীয় মুখ্যমন্ত্রী, প্রথমবার মুখ্যমন্ত্রী হবার পরে ফলতার মাটিতে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য আসছেন, তাকে স্বাগত করব। সেই শুভেন্দু অধিকারী মহাশয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। সকলকে হাততালির মাধ্যমে স্বাগত করবেন। भारत माता के, भारत माता के, गंगा माता के, गो माता के, जय जय श्री राम। माता काली के प्रणाम जानिए फलतार এই পবিত্র ভূমি, এই ভূমিকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অন্তর থেকে প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী 21 তারিখে যে রিপোল পুনর্নির্বাচন হচ্ছে, একটি দুটি বুথে নয়, সমগ্র ফলতার সমস্ত বুথে সেই গণদেবতা জনতা জনার্দনকে অন্তর থেকে শ্রদ্ধা প্রণাম জানাই। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন, যার সমর্থনে আমি উপবিষ্ট হয়েছি, ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ কার্যকর্তা, ডায়মন্ড হারবার কোর্টের সফল আইনজীবী, ভাতৃপ্রতীক দেবাংশু পণ্ডা, যার প্রতীক পদ্মফুল ইভিএম এর 3 নম্বরে আছেন, তাকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আগাম অভিনন্দন জ্ঞাপন করি। মঞ্চে মাননীয় জেলা সভানেত্রী শ্রীমতী সোমা ঘোষ মহোদয়া আছেন। এই নির্বাচনের ভারপ্রাপ্ত নেতা, ভারতীয় জনতা পার্টির রাজ্যের সাধারণ সম্পাদক
পুরুলিয়ার লোকপ্রিয় সাংসদ আমার অতি প্রিয় জ্যোতির্ময় সিং মাহাতো রয়েছেন। ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত বিধায়ক তথা রাজ্য নেতৃত্ব কৃষ্ণেন্দু মুখার্জি, অম্লান ভাদুড়ি, উমেশ রায় মহোদয়, এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এবং কাকদ্বীপের এমএলএ দীপঙ্কর জানা, আমাদের সাতগেছিয়ার নবনির্বাচিত এমএলএ তথা সাংগঠনিক জেলার অন্যতম সাধারণ সম্পাদক অগ্নিশ্বর নস্কর, সাগরের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা এই ঐতিহাসিক নির্বাচনে জয়ী বিধায়ক তরুণ এমএলএ আমাদের সুমন্ত মণ্ডল, এদের প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাই। আমাদের মধ্যে জেলা নেতৃত্ব সোমনাথ রায়, বিশ্বজিৎ খান, অতনু সাঁতরা, মানসী সাহা, প্রাক্তন বিধায়ক দীপক হালদার, সুনীল মণ্ডল, মধু কুমার, অমিত মণ্ডল, পিয়ালি মাইতি, দীনবন্ধু মণ্ডল, পলাশ রানা, অভিজিৎ সর্দার, তন্ময় ভৌমিক, ডক্টর তরুণ আদক, বিধান পারুই, সুজন ভক্ত, প্রসেনজিৎ ভৌমিক ডিস্ট্রিক্ট ইনচার্জ, নবেন্দু নস্কর, উৎপল নস্কর এবং আমার প্রিয় মণ্ডল সভাপতিগণ, প্রত্যেককে শুভেচ্ছা জানাই। আপনাদের কাছে আমি চাইতে এসেছি, আমি ভারতীয় জনতা পার্টির প্রথম মুখ্যমন্ত্রী, আমি আপনাদের কাছে চাইতে এসেছি যে আপনারা এই বিধানসভার পুনর্নির্বাচনে শুধু দেবাংশু পণ্ডাকে জেতানো নয়, 1 লক্ষের বেশি ভোটে জিতিয়ে আমাদের কাছে পাঠাবেন। মোট ভোটার আছে 2,25,000, যাদের সমর্থনে আমরা ক্ষমতায় এসেছি। এই রকম ভোটার আছে 1,62,000। ভোট দিতে যাবেন তো? রাষ্ট্রবাদীদের বুথগুলোতে ওদের শূন্য করবেন তো? আপনারা করুন, আমি কথা দিয়ে গেলাম। গোটা রাজ্যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে তার সংকল্পপত্রে যা যা বলেছে সেগুলো তো কার্যকর করব। মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজি যা যা বলেছেন সেগুলো তো কার্যকর করব। রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীনজি যে কথা বলেছেন, রাজ্যের মাননীয় সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য যে প্রতিশ্রুতি দিয়েছেন ওগুলো তো কার্যকর হবে। সাথে ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। এখানে কতদিন ভোট দিতে পারেননি? আমি এই অনেক আসতে লেট হলো। আমি ডায়মন্ড হারবারে পুলিশের সভা করে এই রাস্তায় এসেছি, 20 জায়গায় দাঁড়িয়েছি। একটাই প্রশ্ন ছিল আমার, কতদিন ভোট দিতে পারেননি? বলল ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। এই পুনর্নির্বাচন শুধু একটা এমএলএ জেতানোর নির্বাচন নয়। বাবা সাহেব আম্বেদকর সংবিধান প্রণেতা আমাদের ভোটাধিকার দিয়ে গেছে।
পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হলো ভারতবর্ষ। সেই ভারতবর্ষে ফলতা বলে একটি জায়গা রয়েছে, যেখানকার প্রাপ্ত বয়স্ক ভোটার ভদ্রমণ্ডলী গত 10 বছর লোকসভা, বিধানসভা, পঞ্চায়েতে ভোট দিতে পারেনি। এর হিসাব হবে না? হিসাব হবে না? হ্যাঁ, আইন হাতে তুলে নেবেন না। ফলতায় বক্তব্য রাখছিলেন শুভেন্দু অধিকারী। বিজেপি সংকল্পপত্রে যা যা বলেছে সমস্ত কিছু কার্যকর হবে পরিষ্কার জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 21শে মে ফলতার বিধানসভার পুনর্নির্বাচন, সেই পুনর্নির্বাচনের আগে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি এলেন এবং ফলতাবাসীর জন্য বিশেষ ডেভেলপমেন্ট প্যাকেজ তারও ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। বিশেষ উন্নয়ন প্যাকেজের ঘোষণা ফলতার জন্য। গৌতম, শামীম, জাহাঙ্গীর, সেলিম, আমি কাল শোভনদেব চ্যাটার্জিকে বলেছি, মাননীয়, যদি কোন রাজনৈতিক লোক, ভদ্রলোক বাড়ি ছাড়া হয়ে থাকেন, বাড়িতে পৌঁছে দেবে বিজেপির এমএলএ এবং জেলার এসপি। কিন্তু শর্ত আছে। কি শর্ত? 2021 57 জন বিজেপি কি খুন করেছিলেন ভোটের দিন, ভোটের পরের দিন 2রা মে 2021 ভারতবর্ষের মানচিত্রে কালো দিন। কাউন্টিং হলে মগরাহাটের মানস শাহকে খুন করেছেন। 12,500 এফআইআর হয়েছে। ওই এফআইআর যদি অভিযুক্ত কেউ বাড়ি ছাড়া হয়ে থাকেন, তাকে বাড়িতে ঢোকাবো না, চুলের মুঠি ধরে জেলে ঢোকাবো। ভুলিনি বন্ধু, 1,10,000 কর্মী ঘর ছাড়া, 355টা শেল্টার। মাননীয় ভাইপো বাবু, কালকে প্রপার্টির লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস। কতজন ঘর ছাড়া আছে দেখান না আমাকে। কি করেছেন আপনারা আমরা জানি না। পুলিশকে ব্যবহার করে এই গুন্ডারা কি করেছে আমি জানি না। 3রা ডিসেম্বর 2023 হটুগঞ্জে আমার সবাই আসা লোকগুলোকে কিভাবে মেরেছেন আমি ভুলে যাইনি। পৃথিবীটা গোল, চিরদিন কাহারও সমান নাহি যায়। ভুলবো কি করে এগুলো? মানুষ তো শুধু চেয়ারে বসিয়ে দেয়নি, মানুষ বিচার চেয়েছে। পঞ্চায়েতে নমিনেশন করতে দেননি, যে কটা লোক লড়েছে ভোট দিতে দেননি, যে কটা লোক ভোট দিতে পেরেছে গুনতে দেননি, যে কটা লোক গুনে জিতেছে পঞ্চায়েত অফিসে গঠন করার দিন ঢুকতে দেননি। আর কি চাই বন্ধু? পুলিশকে বলেছে খাতা পেন নিয়ে কাল থেকে বসুন। গত 5 বছর
বা তারও আগে যত অত্যাচার হয়েছে অভিযোগ দিতে এলে নিতে হবে, এফআইআর করতে হবে, গ্রেপ্তার করতে হবে, কোন গুন্ডা বাড়িতে থাকবে না। পুলিশকে বলেছে প্রধানমন্ত্রী আবাসের বাড়ি, আমফানের টাকা, পিএম কিষাণ সম্মান নিধি, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, শৌচালয়, 100 দিনের কাজ, ঘুষ যদি নিয়ে থাকে, একটা যদি ডকুমেন্ট থাকে কমপ্লেন নেবেন আর ওই পঞ্চু বাবুকে ধরে সোজা জেলের ভেতর ঢোকাবেন। আর যদি আমার মা বোন দিদি শিশু কন্যা তাদের উপরে শারীরিক নির্যাতন করে এখনো ওই বাংলাদেশের স্লোগান জয় বাংলা বলে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরও ছাড়া হবে না। ফলটা দেবেন তো? দেবেন? কাজ আমরা শুরু করে দিয়েছি। মাত্র 8 দিন কি কি করেছে আপনারা জেনেছেন। 321 জন বিজেপি কর্মী শহীদ হয়েছিলেন। প্রত্যেক পরিবারে যদি উপযুক্ত কেউ থাকেন 18 থেকে 45 বছরের মধ্যে বিজেপি সরকার তাদের চাকরি দেবে। জনগণনার কাজ আটকে রেখেছিল, চালু করে দিয়েছি। বিএসএফ কে জমি হস্তান্তর, শরণার্থীরা থাকবে যারা সিএ এর আওতায়, আর যারা অনুপ্রবেশকারী তাদের টাটা বাই 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 করা হবে। অভয়ার ঘটনায় আগের মুখ্যমন্ত্রীর ইশারায় কথায় যারা যারা অত্যাচার করেছেন, প্রমাণ লোপাট করেছেন, অভয়ার মাকে আগের মুখ্যমন্ত্রী, হেরো মুখ্যমন্ত্রী, শুধু নন্দীগ্রামে হারেনি, এবারে ভবানীপুরেও হেরেছে। তার কথায় যারা ঘুষ দিতে গেছিলেন 3 আইপিএস সাসপেন্ড হয়েছে। এ জেলাতেও ছাড়া হবে না। বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে প্রকাশ্যে মেরেছিল বারুইপুরের আইসি, সাসপেন্ড। ক্যানিং এ বিজেপি কর্মীর উপর অত্যাচার করেছিল আইসি অমিত হাতি, সাসপেন্ড। আমি বলেছি ডায়মন্ড হারবারের পুলিশের অফিসারদের কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর পিএর ডাইরেকশনে কারা কারা ফলতা ডায়মন্ড, দক্ষিণ 24 পরগনায় অত্যাচার করেছেন সাংবাদিক বন্ধুদের, নাগরিকদের, বিজেপি কর্মীদের, অন্য দলের নেতা কর্মীদের, এমনকি তৃণমূলের কিছু কিছু লোককে তাদের কার নির্দেশে করেছেন আমি শুভেন্দু অধিকারী সব বের করব। অপেক্ষা করুন। বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি আর অভিষেক গুপ্তাদের কল রেকর্ড আর চার্ট যখন তদন্তকারীরা পাবেন এবং সামনে আনবেন, সেদিন দেখতে পাবেন আগের সরকারের কুকীর্তি, আগের সরকারের মাথারা
কত দূর পর্যন্ত নিচে নেমেছেন। ভরসা আপনারা রেখেছেন ভয় আউট, ভরসা ইন, তাই তো? চিন্তা করবেন না, ধর্ম পালন করতে গেলে আর হাইকোর্টে যেতে হবে না। আপনারা মুক্ত, এ আমার সংবিধান অধিকার দিয়ে গেছে। কি অত্যাচার করেনি বলুন? এমনকি দুর্গাপূজার বিজয়া দশমীর ডেট পর্যন্ত চেঞ্জ করে দিয়েছিল। শ্যামপুরে কালে দুর্গা মূর্তি ভাঙা, বজবজে লক্ষ্মী মূর্তি ভাঙা, কাকদ্বীপের সূর্যনগরে কালী মূর্তিকে প্রিজন ভ্যানে তোলা, মন্দির বাজারে জগদ্ধাত্রী মূর্তি ভাঙা, আর কুলপিতে বজরং বলির মূর্তি ভাঙা। সব মামলা রিওপেন করব। আর মা কালীকে যে পুলিশ অফিসার প্রিজন ভ্যানে তুলেছিল, তার মা কালীর এই বঙ্গভূমিতে কোন স্থান হবে না, স্থান হবে না, নিশ্চিন্ত থাকুন। নির্বাচন বিধি আছে, শুধু একটা কথাই বলবো, আমরা সংকল্প পত্রে কি বলেছিলাম? মহিলারা কত করে পাবেন? সব হবে, সব হবে, প্রত্যেকটা করে দেবো আমরা। দেখুন, এই নির্বাচনের ফল, তার ফলাফল, সরকার বদল হবে না, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা, গুন্ডাদের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে, রাহাজানির বিরুদ্ধে এই ফলতার মানুষকে 10 বছর পরে গণতন্ত্রের স্বাদ পাইয়ে দিয়েছেন মাননীয় নরেন্দ্র মোদী, বিজেপি। আপনারা এই একে সম্পূর্ণভাবে উৎসবে পরিণত করুন। আজকে শেষ নয়, সঞ্চালক বলছিল মুখ্যমন্ত্রী ব্যস্ততার মধ্যেও ফলতার প্রচারে এসেছেন। আরে মুখ্যমন্ত্রী তো রাজ্যের এবং সরকারের আগে শুভেন্দু বিজেপির কর্মী, ভারতীয় জনতা পার্টির কর্মী। দলের কাজও একসঙ্গে করতে হবে এবং দলের কাজকেও অগ্রাধিকার দিতে হবে। মানুষের কাজ আর দলের কাজ দুটোই আমার কাজ। আমি শুধু আজকে ফিরে গিয়ে শেষ করব তা নয়, অনেক জায়গায় আমি দাঁড়াতে পারিনি, দাঁড়ালে এখানে রাত্রি 8টা বাজতো। 19 তারিখে আমি 11টার সময় পৌঁছাবো। রুট বানাবেন জ্যোতির্ময় বাবুরা, গোটা ফলতার সব অঞ্চল টাচ করিয়ে নেবেন। 5টা অবধি ঘুরবো। 21-এ যারা মার খেয়েছিলেন এমন কর্মীদের বাড়ি ঠিক করে রাখবেন। ওই বাড়িতে গিয়ে আমার থেকে বয়সে বড় হলে প্রণাম করব, আমার থেকে বয়সে ছোট হলে কোলাকুলি করব, জড়িয়ে ধরব। এটা শুধু মুখ্যমন্ত্রীর নামের বদল নয়, এটা শুধু দলের বদল নয়, এটা শুধু রঙের বদল নয়। এ যে দ্বিতীয় স্বাধীনতা বাংলার, রাষ্ট্রবাদী সনাতনীদের কাছে এ যেন দ্বিতীয় স্বাধীনতা। গোটা বাংলা নাচছে গৌরনিতাই প্রেমানন্দের, গৌরনিতাই প্রেমানন্দের, গৌরনিতাই প্রেমানন্দের। কি আনন্দ চারিদিকে আমি দেখছি। মহিলারা, আমি যখন পৈলাং থেকে শুরু করি, অঝরে কাঁদছে। আমি বললাম, কি হলো মা? বলছে, এ দুঃখের জল নয় গো বাবা, এ তো আনন্দের অশ্রু। তাই 1 লক্ষ মার্জিন চাই, আর চাই শান্তিপূর্ণ ভোট।
কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কুকুরের পায়ে কামড়ায় না। কোন ছবি, কোন ঘটনা যেন আমাদের চোখে না আসে, কারণ আমাদের প্রধানমন্ত্রী গণতন্ত্রের পূজারী। বিজেপি 20টা রাজ্যে আছে, কোথাও নির্বাচনে সন্ত্রাস হয় না, পোস্টপোল ভায়োলেন্স হয় না। আমরা ওই রকম জামাতি তৃণমূল নই। আমরা বলি না 4 তারিখে দুপুরের পরে ডিজে বাজবে। আমাদের রাজ্য সভাপতি বলেন অভিনন্দন যাত্রা করুন, অনিচ্ছুকের গায়ে আবির দেবেন না। এটা বিজেপি। তাই বিজেপি যা চায়, উৎসবের মতো জয় শ্রীরামের ধ্বনি, শঙ্খবাদন, হরি হরি বল, হরে কৃষ্ণ মন্ত্র, মৃদঙ্গ খঞ্জনি, রাধে রাধে, এই উৎসব পালন করবেন আগামী 21 তারিখে। আর কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম, ও ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময়, সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। ফেলে রেখেছিল জেনারেল জিডি করে, সব এফআইআর হয়েছে। গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। বাইক বাহিনীকে ঘুরতে দেব না, সাদা থান বাড়িতে ফেলতে দেব না, দেখে নেব, ভেঙে দেব, কেটে দেব, এসব অতীত। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না? 2021 পোস্টপোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। আমার উপর ছেড়ে দিন, ছেড়ে দিন আমার উপরে। বাকিটা খুব শান্তিপূর্ণভাবে ভোট করুন। কোথায় ভোট দেবেন? কত নম্বর ইভিএম? কখন ভোট দেবেন? আগে ভোটদান, পরে জলপান, তাই তো? কাউন্টিং কবে? কাউন্টিং শেষ হলে ডেকে নেবেন, কলকাতা থেকে চলে আসব। দেবাংশু সার্টিফিকেটটা নিয়ে যখন বেরোবে, প্রথম মালাটা ওর গলায় আমি পরাবো, তাই তো? তাই তো? 19 তারিখে দেখা হবে। সবাই একজোট। যারা ভোট দিয়ে চলে গেছে বাইরে, তাদেরও ফেরাবেন। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার। মা বোনেদের সম্মান আমাদের অঙ্গীকার। একদম নিশ্চিন্ত থাকুন। জেলা শাসককে বলেছি আমফান, আর এখানে আগের একটা ভিডিও ছিল, ওর সঙ্গে যুক্তি করে আবাসের যা টাকা লুট করেছে, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সব পেয়ে গেছি, সব পেয়ে গেছি। सबका साथ सबका विकास भी होगा, सबका हिसाब भी होगा। ভালো থাকবেন। भारत माता की, भारत माता की। বিজেপি জিন্দাবাদ। ভোট দেবেন কোনখানে? ভোট 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 দিন। দেবাংশু পান্ডাকে ভোট দিন।
মোদিজির হাত শক্ত করতে ভোট দিন। সবাই ভালো থাকুন। জোর সে বলো জয় শ্রীরাম। রাম জয় শ্রীরাম, আরো জোরে জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, আরো জোরে জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম।